প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার ডিসি কোর্টের চত্বরের নিচে কালেক্টরেট ভবনের নিচতলায়। আপনারা একটি গাড়ি দেখতে পাচ্ছেন, যেটি ব্যাটারি চালিত গাড়ি। ভাইটি এক পা তার সমস্যা, যে কারণে ইনি একটি গাড়ি তৈরি করেছেন ব্যাটারি চালিত। ভাইজান, আপনার বাড়িটা কোথায়? আর বাসা হচ্ছে রাজাপুর, আলামপুর রাজাপুর। আলামপুর রাজাপুর। আচ্ছা, আপনি হঠাৎ করে আপনার পায়ে কি হয়েছিল? আমার পায়ে 5 মাস বয়সের সময় অসুখ হয়, পোলিও। আচ্ছা এরপর থেকে বাম পাটা নষ্ট, তাই জোর নাই, আর কি বল শক্তি নাই। আচ্ছা, এই জন্যই এই গাড়ির ব্যবস্থা করে চলাচলের জন্য, নিজের চলাচল। কতদিন হলো এটা করেছেন? এটা তৈরি করছে 7 বছর। 7 বছর এভাবে চালাচ্ছেন আর কি, না? পেশা কি? পেশায় চাকরি করি। চাকরি করেন না? কিসে চাকরি করেন? আমি যে এখানে স্থানীয় সরকারের অধীনে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মনোহরদা ইউনিয়ন পরিষদে আমার পোস্ট। মনোহরদে ইউনিয়ন পরিষদে আছেন। আপনার আসলে এই যে সংগ্রাম করে আপনি যে চাকরি করছেন, এর জন্য আমি আপনার এই গাড়িটা দেখে আমি আগেই ফলো করছি যে আসলে নিশ্চয় আমি এতক্ষণ যার কথা বলছিলাম ইনি সেই মানিক হোসেন। তিনি পোলিও রোগে আক্রান্ত হয়ে ছোটবেলায় তার বাম পা হারিয়েছিলেন। বর্তমানে তিনি মনোহরদে ইউনিয়নে হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত রয়েছেন। তার অদম্য ইচ্ছাশক্তি বলে তিনি লেখাপড়ার পাঠ চুকিয়ে আজ তিনি সরকারি চাকরি। এই গাড়িটা তৈরি করতে কত খরচ হয়েছে? প্রথম পর্যায়ে 50,000 টাকা খরচ। এই বুদ্ধিটা মাথায় কিভাবে আসলো আপনার? আমি নেটে দেখছিলাম, ওই যে বিভিন্ন মোটরসাইকেল যে ওনারা কনভার্ট করা দেখায়, ওই জায়গা থেকে বুদ্ধিটা নেওয়া। আর আমার এলাকার একজন ভ্যানের যে যারা তৈরি করে তারা এটা তৈরি করে দিচ্ছে, তাদের বলছিলাম, তারা এটা তৈরি করেছে। আমিও বলছি, সেও কিছু বলছে। আচ্ছা। দুজনের বুদ্ধিতে তৈরি করে। দর্শক, যেটা দেখছিলেন যে ব্যাটারি দিয়ে গাড়িটি নির্মাণ করেছেন, আসলে একটা কি বলবো, নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নিজেই সে এটা আর একজন মিস্ত্রির সহযোগিতায় সেটি তৈরি করে তিনি প্রতিনিয়ত অফিস করছেন মনোহরদে ইউনিয়ন পরিষদে। আমি ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি, আপনারা তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকবেন ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।